টর্চের আলো যখন কুয়োর ভেতরে পড়লো, আমি প্রথমে ভেবেছিলাম ওটা হয়তো কোনো কাপড়, কিন্তু কয়েক সেকেন্ড পরে যখন দেখলাম কাপড়ের নিচে একটা মানুষের হাত নড়ছে, আমি কয়েক সেকেন্ড পর্যন্ত নিঃশ্বাস নিতে পারছিলাম না। কুয়োর ভেতরে একটা সাদা কাপড় ভাসছিল, আর সেই কাপড়ের নিচ থেকে একটা মানুষের হাত বের হয়ে আছে। আমার হাত থেকে টর্চ প্রায় পড়ে যাচ্ছিল। আমি আবার আলোটা ফোকাস করলাম। হাতটা নড়ছিল না, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম। মেয়েটা ঠিক আমার পেছনে দাঁড়িয়েছিল। সে বলল, ওখানেই সত্যি লুকিয়ে আছে। আমি বললাম, ওখানে কে আছে? মেয়েটা বলল, আমাকে কেউ বিশ্বাস করেনি। আমি আবার কুয়োর ভেতরে তাকালাম, কিন্তু এবার আর কিছু দেখা গেল না। সাদা কাপড়টাও নেই, হাতটাও নেই। মনে হচ্ছিল যেন কিছুই ছিল না। আমি দ্রুত পেছনে তাকালাম, মেয়েটাও নেই। চারপাশে শুধু অন্ধকার আর ঝিঝি পোকার শব্দ। আমি দৌড়ে ঘরেই ফিরে এলাম। সারা রাত ঘুমোতে পারিনি। মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, মেয়েটা আমাকে কুয়োর কাছে কেন নিয়ে গেল? পরদিন সকালে আমি আবার পাশের বাড়ির কাকুর কাছে গেলাম। আমি তাকে পুরো ঘটনাটা বললাম। তিনি আমার কথা শুনে অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তুমি নিশ্চিত তুমি হাত দেখেছিলে? আমি বললাম, হ্যাঁ, একদম পরিষ্কার। কাকুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, অনেক বছর আগে পুলিশ ওই কুয়োটা খুঁজেছিল, কারণ গ্রামের মানুষজন সন্দেহ করত মায়ের সাথে খারাপ কিছু হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কিছু ওখানে পাওয়া যায়নি? না, কিছুই পাওয়া যায়নি। তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি সত্যি কুয়োর কাছে গিয়েছিলে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আজ রাতে আবার গেলে সাবধানে যেও। তার কথাটা আমার মাথায় ঘুরছিল। সেই রাতে আমি আবার কুয়োর কাছে গেলাম। এবার আমার সাথে একটা মোটা দড়ি আর টর্চ ছিল। রাত তখন প্রায় 1টা। চারদিকে একদম নীরবতা। আমি কুয়োর ভেতরে আলো ফেললাম। প্রথমে কিছুই দেখা গেল না, কিন্তু কয়েক সেকেন্ড পরে আলোটা যখন একটু গভীরে পড়লো, তখন আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। কুয়োর দেওয়ালে কিছু আঁচড়ের দাগ, যেন কেউ ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করেছিল। ঠিক তখনই পেছন থেকে একটা ফিসফিসে আওয়াজ এলো, নামো, তাড়াতাড়ি নামো। আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম। মেয়েটা আবার সেখানে দাঁড়িয়ে আছে। এবার কুয়োর ভেতরের দিকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি চাইছো আমি নিচে নামি? সে কিছুই বলল না, কিন্তু জানি না কেন আমি দড়িটা কুয়োর পাশে বেঁধে নিচে নামতে শুরু করলাম। কুয়োর ভেতরটা খুব ঠান্ডা, ভেজা দেওয়াল, শ্যাওলার গন্ধ। আমি ধীরে ধীরে নিচে নামছিলাম। হঠাৎ আমার পা কিছুর সাথে লাগলো। আমি টর্চের আলো ফেললাম, আর দেখলাম কুয়োর নিচে একটা পুরনো কাঠের বাক্স। বাক্সটা আধা ডুবে আছে পানিতে। আমি ধীরে ধীরে সেটা খুললাম। ভেতরে একটা কাপড়ে মোড়া জিনিস। আমি কাপড়টা সরালাম, আর তখন বুঝলাম ওটা একটা মানুষের কঙ্কাল। কিন্তু আসল ভয়ের জিনিসটা তখনও বাকি ছিল, কারণ কঙ্কালের হাতে একটা লকেট ছিল। আমি টর্চের আলো ফেলতেই দেখলাম লকেটটা খোলা। ভেতরে একটা ছোট ছবি। ছবিতে যে মানুষটা ছিল সে আর কেউ না, পাশের বাড়ির সেই কাকু। পার্ট 4 লাগবে? কমেন্টে জানাও।